তান্ত্রিক বন্ড মোল্লা আব্দুল কালাম লস্কর রাজু মোল্লা নামে পরিচিত মোহনপুর গ্রান্ড দ্বিতীয় খণ্ড জরিবানা এলাকার রাজু মোল্লার নারী নিয়ে বন্ডামের পর্দাফাঁস। বন্ডামি কুকর্মের উপর রাজু মোল্লার গ্রামের স্থানীয় মানুষের অনুরোধে মোহনপুর ফাঁড়ি থানায় এজাহার দায়ের করল হাইলাকান্দি জেলা এজওয়াইসিপি সংগঠনের সভাপতি হুসেন আহমেদ মজুমদার, সহ সম্পাদক জাকির হোসেন বড়বইয়া, কার্যনির্বাহী সদস্য জামিল উদ্দিন লস্কর, সংগঠনের দায়িত্বে থাকা সদস্য আব্দুল হান্নান লস্কর, কবির হোসেন লস্কর, আতাউর রহমান চৌধুরী প্রমুখ। তান্ত্রিক মোল্লাকির প্রলোভন দিয়ে ভিন্ন মহিলাদের সঙ্গে রাত কাটিয়েছেন, যাহার অভিযোগের অডিও কল রেকর্ডিং রয়েছে। এই নিন্দনীয় কাজের অভিযোগের ভিত্তিতে সরব হল এজওয়াইসিপি সংগঠন। মোল্লা রাজু তাহার বাড়ির আস্তাখানায় ডেকে নিয়ে কুকর্ম করে থাকেন বলে অনেক অভিযোগের প্রমাণ রয়েছে সংগঠন কর্মীর হাতে। এজাহারের সঠিক তদন্তের জন্য কপি টু হাইলাকান্দি পুলিশ সুপার এবং আলগাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের নিকট প্রেরণ করার উল্লেখ রয়েছে। বিস্তারিত দেখুন SP24 টিভি। আজকে আপনাদের অভিযোগ কী ছিল? আজকের অভিযোগ দেখুন, দীর্ঘ কয়েকদিন থেকে মনপুর যে গ্রাউন্ড যেটা আছে এখানেও একজন মানুষ আছে যে রাজু মোল্লা নামে তারে পরিচিত। তো এই রাজু মোল্লার খামটা হইল এখানে মোল্লা কি নামে যে বন্ডামি যেটা আছে আর কি, মানুষে আনিয়া এখানেও আনিয়া পয়সা লওয়া, নানান বিনান্দি মানে খারাপ যেটা আচরণ আছে, এই খারাপ আচরণ এইটাই তার ডিউটি। মানুষের বাতাবাজি দিয়ে কেন আনবো, আনিয়ে পয়সা লইব, যেটি মানুষের খারাপ কিছু যেটা খারাপ প্রস্তাব দেবা, খারাপ মন্তব্য করা, খারাপ কাজ করা। তো একটা 2 দিন হয়েছে একটা রেকর্ডিং বাইরে লইছে, আমরা ফেসবুকে দেখতে পেলাম। তো ফেসবুকে দেখার পরে আমরা এখানে ফোন মারলাম, ফোন মারি একটা বেশি একজন মানুষের কাছে বিচার দিছে যে তাই যে অবস্থাটা যেটা করা হয়েছে, এখানে এক রাত রাখা হয়েছে, তারে খারাপ কাজ করা হয়েছে তার লগে। এই বেটিম্যানের কল রেকর্ডিং বেটিম্যানের কথাটা কইছে। এরপরে আমরা এখানে পঞ্জুকে খবর কালেকশন করলাম, বা এখানে লোকাল মানুষে আমরা আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের এই ডিস্ট্রিক্ট কমিটির লগে যোগাযোগ করলো। তারা অভিযোগটা জানাইলো যে এই তারা গ্রামের মাঝে এইরকম খারাপ আচরণ চলে, এইরকম ভণ্ডামি চলে। তো এটা আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যারে কয়েকদিন আগে এই যে বন্ডা মোল্লা যারা এরা যে পুরা ইনকোয়ারি করার লাগি বা তারা পুলিশ প্রশাসনে অ্যারেস্ট করার লাগি পুরো একটা আইন জারি করা হয়েছে। দেখা যায় এর ভিতরে এই বন্ড মোল্লাটা যেটা আছে রাজি মোল্লা, এটা এখনো রইয়া গেছে। তো যার কারণে এই পাবলিকের যে পাবলিক যারা আছে তারার অভিযোগ শুনিয়ে আজকে আমি আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটি একটা FIR এখানে দিলাম যে মনপুর আউটপোস্ট। হ্যাঁ, তো সদরের লগে আমরা কথা হয়েছে, সদরে কোয়া হয়েছে যে মনপুর দিলে ভালো হইব। মনপুর আমরা এতিয়া কেন মনপুর আউটপোস্ট একটা এই ইজাহার করছি যে এই মোল্লার নামে, যাতে তারে অ্যারেস্ট করিয়া নিয়া তারে আইনতভাবে যেটা পদক্ষেপ নেওয়ার আমরা এইখানে আশ্বাস দিচ্ছি যে অতি কম সময়ের ভিতরে তারা এইখান থেকে আমরা জেলা পারি যেভাবে পারি আইনত যে পদক্ষেপ যেটা করার তারা এটা নিয়ে দিই। দেখুন যে অভিযোগটা খালি এখানেও শেষ নাই, আমরা FIR করছি, তো ঠিক আছে। এরপরে আমি এখান থেকে স্পেশাল যে রিকোয়েস্ট করি আর যে বা আমার আলগাপুর এরিয়ার হিসাবে এখানে পড়ে, তো অফিসারদের আমি রিকোয়েস্ট করি আর যে এই ধরনের বন্ড মোল্লা যারা আছে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টে বেজান আছে, তো এরারে কমসে কম এই যে ধোঁকাবাজি যেটা করে এটার থেকে যাতে না করার লাগে সাধারণ মানুষের লোকের যে প্রতারণা যেটা আছে আর এই যে খারাপ আচরণ যেটা আছে, যার কারণে আমি দৃষ্টি আকর্ষণ করে করি আর এই ধরনের বন্ড মোল্লা যেটা আছে এটা আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অনেক আছে, যার কারণে এটার উপরে একটু দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া আর এই যেটার উপরে আমরা এখনো ফেস করছি তার উপরে যাতে আইনতভাবে যে ধরনের শাস্তি প্রয়োগ করা লাগে বা যেটা করা লাগে এটা করতে আমরা আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে এটা দাবি করি।